যে তো তরিকা খালি বিদ্যে মানুষের কাছে, ভালো মানুষের কাছে, যার জন্য মানুষের এই অবস্থা। এই বাবা পীরকে মানেন, আমি পীরকে মানা নিষেধ করি না, আমরাও তরিকপন্থী লোক, আমিও মুজাদ্দিদিয়া তরিকা লোক, কিন্তু বর্তমান যুগে যদি পীরকে মানেন, আল্লাহ মহান রাব্বুল আলামিন বলেন পীরের খাতিরে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যারা আল্লাহর ওলি, ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, অবশ্যই যারা আল্লাহর ওলি, যারা হক্কানি ওলি, তাদের দুনিয়া তো কোনো চিন্তা নাই, আখেরাতে তাদের কোনো ভয় নাই। আছে কি ভাই? জোরে কোন আছে কি? কিন্তু বর্তমান যুগে যেই পিসাবগুলি বাইরে হয়েছে ভাই, আখেরাতের কথা বাদ দিন, দুনিয়াতে দেহেন ক্যান্সার ব্যারাম ভালা হয় কিনা, খারাপ পাইতাছে। আলিম ওলামা যদি হক কথা কয়, আপনাদের দেশে তো ভালো মন্দ আলিম ওলামা আছে না গো? এই যে আমার ডাইনামিরও একজন ওলামা আছে, এই আলিমেরা যদি আমগরা ছাড়া যদি 1,00,000 কয়, তাহলে আরো মুরিদানারা যাইতে ধরে বলো তুমি এটা কওকে তোমাকে আর জেভতি দিম না, তুমি জানো না আঙ্গুর দল বেশি, কথা কোনো হাসানা মিছে। এন আলিম চুপচাপ মেরে জেভত খাওয়ার আশায় ওর সাথে গয়ারি মিলবে। ভাইরা কথা বলুন ঠিক কিনা? এই বাবাজিরা, আমি যদি ডক্টর নয়, আমি যদি ডক্টর, আমি একজন ডক্টর, আমার কাছে যদি বেমারি আসে, বেমারিটা চিকিৎসা ভালো হবে না খারাপ হবে? এখন আমি মারা গেছি, যাওয়ার পর আমার বেড়াই যদি কোন আমার বাপ ডাক্তার আসিল, ওই সিয়েরত আমি বসমু, ও কিন্তু ডাক্তারি পাস করে নাই, এখন আমার পোলার কাছে গেলে বেমারি ভালো হবে না মরবো? জোরে কথা কন। তাহলে বাপ ভালো আসিল দিহি, তার বেড়াই যে মারান একবার কথা না কেন, তার ভিতরে ডক্টরি থাকতে হবে না? কথা কন। যার জন্য অনেক জায়গায় শুনি মৌলানা ফিরোজ খান একজন কেউ জবাব দেওয়া না করলে কি আঙ্গুর পুঞ্জি ভাট্টাটা মেরি দিল, হাসানা মিছে। এই বাবাজিরা, পীরকে আমরাও মানি, ও ভাইরা শুনেন, তারাও পীর ছিল, আর বর্তমান যুগেও পীর আছে রে বাবা, আছে না গো ভাইরা? আর খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, তিনিও অলিয়েহীন ছিলেন আমার ভাইরা। গাউসে পাক যিনি এত বড় পীর ছিলেন আমার বাবাজিরা, তাদের পীরের ইতিহাস আছে, তাদের পীরের ঘটনা আছে। বর্তমান যুগের পীর সাহেব রে, এই মাইকের মধ্যে আইনে একটা সূরায়ে ফাতিহা পড়বার দিন 7টা আয়াতের মধ্যে 14 জায়গায় ছিঁড়ে ফেলাবে। আছে না? ভালো করে সিবারাটাই পড়া জানে না, তাই মানুষের সেজদা নিতেছে, আমি দেখছি সেজদা নিতেছে, আল গোস্তে হাত বোলায় দে, যাও আল্লাহ ভালো করব। এই আল্লাহ কি ভালো করব? তুই সিবেরাই জানোস না, তোর কথাই আল্লাহ কি ভালো করব রে? কথা কোন হাসানা মিছে? ও যে বাপের দোহাই দি বেড়া, বেড়ার দোহাই দি নানা, নানার দোহাই দি জামাই, আজকাল পৃষ্ঠা বসে রে, সিলসিলা নিয়ে যে পাশ করা, সাবজেক্টিক্যাল নিয়ে যে পাশ করা তা নয়, ডক্টরি যে পরে ডক্টরি তা নয়, এই করে ডাক্তার মানে ওষুধ কিনবার যায়, ওষুধের নাম শিখুই ডাক্তারি আরম্ভ করছে। কথা কোন হাসানা মিছে? ও বাবা, পীর কাকে বলে? ও বাবাজিরা, আবু সালে মুসা জঙ্গি, একটু জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলুন মারহাবা। আবু সালে মুসা জঙ্গি, গাউসে পাকের বাবা, আমার ভাইরা হজরতে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই, তিনার বাবার নাম হলো আবু সালে মুসা জঙ্গি। আবু সালে মুসা জঙ্গি তিনি যখন খিলাফতি চালাইলেন, তিনি যখন পীরসাবগিরি চালাইলেন আমার ভাইরা, ওই আবু সালে মুসা জঙ্গির যাব নাই, একজন মেয়ে মানুষের 7টা মেয়ে সন্তান হয়েছে। আমার ভাইরা বলেন তো কয়টা মেয়ে? জোরে বলেন কয়টা? এই বাবাজিরা, আমার সঙ্গে যদি কথাবার্তা না কন তাহলে ওয়াজ বন্ধ করে চলে যাব, কারণ আমার বাড়িতেও জলসা, জলসা রেখে আপনাদের কাছে আসছি এর জন্যই, মানুষকে দিনের হেদায়েত বোঝানোর জন্য। যদি কথাবার্তা না কন, পাথরের মতন যদি বসে যান, তাহলে আমি আলু হয়ে চলে যাব। বোঝা গেছে?
আবু সালে মুসা জঙ্গির জামানায় একটা মেয়ে মানুষের একে একে 7টা মেয়ে পুনাই হয়েছে। আরেকবার গর্ব 7 মাসই গর্ব। এইবার স্বামী বলছে এইবার যদি তোর পেটের থেকে যদি মায়া পুনাই হয় তাহলে আগুরি তালাক দিয়েছিলাম। পুনাই হওয়া যদি মায়া পুনাই হয় তাহলে বিনি তালাকে তালাক, আর মত পুনাই হলে তালাক হবি। তখনকারও পিসাব আসলে, আর বর্তমানে যুগের পিসাব দিহেনকার পিসাবে কি করে? কথা কোন হাসানা মিছে? খারাপ পাইতাছেন? এই মেয়েটা যেমন আমরা যদি পীরের বাড়িতে যাই, আধা কেজি আঙ্গুর, আধা কেজি আপেল, 1 কেজি গাখির, আর মেয়ে লোকে তো ভালো রে আমার ভাইরা স্বামীরে কোনোদিনও একটা মুরগির আন্ডা খাওয়াই না। কিন্তু পীরসাব যদি আসে উসমানি মুরগি জব কইরে বাবারে খিলা। হাসানা মিসা? স্বামী কিন্তু দিব না। স্বামী কয় গেল তুমি স্বামী দি থুক্কু করমু, বাবা যদি না আমার ঠিক থাকে পার হয়ে যাবো। ময়ূরে দেখ তোর বাবার পিঠে মধ্যে নাচতেলেও খবর পাওয়া যাব না। জোরে কথা বলুন ঠিক কিনা? বর্তমান যুগে অভদ্র মহিলারা এই তরিকা চালাইছে এলাকার ভিতরে। কথা বলুন ঠিক কিনা? এই বাবাজিরা মেয়ে লোককে শাসন দেন, মেয়ে লোককে পর্দা দেন। যদি স্বামীর কথা না মানে তার বাড়ির গার্জিয়ান নিয়ে এসে আল গুস্তে 3 তালাক লিখে পাঠায় দেন। অভাব বউ গেলে বহুত বউ আছে। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত মহিলারাই দেশটা নষ্ট করে দিছে। পীর সাহেব এসে জুত করে একজনের ঘর শুইথায়, কম্বল গত দি শুইথাই কয় হালিমনা মা ওকলে কি কবদুলা মা এক যা কগা বলো তোমার হুজুর আসছে অমর ব্যাগ ছুইতে আছে এলাজন দেহা করে যায়। কিন্তু দেখ আবার কেউ যেন শুনে না। পীর সাহেবের গোষ্ঠী কিলাই। কথা কোন হাসানা মিছে? তাহলে ওর যে স্বামী আছে পীর সাহেবের হুঁশ নাই? কথা কোন হুঁশ নাই? ভাইরা চিন্তা করেন। তখন এই মেয়েটা বলছে আমার 7 মাসের গর্ভ, স্বামী যা আমাকে আগুরি তালাক দিয়ে দিল। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই বাবাজিরা ওয়াজের দিকে লক্ষ্য করবেন, কারণ আমি বেশি সময় থাকবো না। আমার ভাইরা, ওই মেয়ে লোকটা তখন কি করবেন? পীরের কাছে যাবেন, আবু সালেম মুসা জঙ্গির দরবারে যাবেন। ওই মেয়ে লোকটা তিনি কি করছেন? 1 বোতল গাখির নিয়েছে, দুধ নিয়েছে, আর কিছুগুলি মালভোগ কলা একটা নিয়া, মালভোগ কলার কান্দা একটা নিয়া আস্তে আস্তে আবু সালেম মুসা জঙ্গির দরবারে চলে গেছে। একটু জোরে বলুন মারহাবা। পীরের বাদ গেছে, কিছু তো নিয়ে যাই না গে, তাই না গো? এখন পীরে কিছু করুক আর না করুক দেয়াটা দেওয়া দরকার না। খারাপ পাইতেছেন আমার ওয়াজ? যাওয়ার পর আবু সালেম মুসা জঙ্গি আসরের নামাজ পড়ার পর তিনি হুজরা শরীফে বসে আছেন। এমন সময় গেল ওই মেয়েটা 7 মাসের গর্ভবতী মেয়েটা ওই দরজার কিনারে দাঁড়িয়ে গেছে। আবু সালেম মুসা জঙ্গি বলে খাদেম রে, জিজ্ঞাসা করো ওই মেয়ে লোকটা কেন আমার দরবারে আসছে। তখন খাদেমের কাছে ওই মেয়ে লোকটা বলো হুজুর গো, আমি আমার পীর সাহেবের কাছে যাব, একটা নালিশ জানাবো। পীর সাহেবের কাছে আসার পর দুধ কলাটা সামনে দিয়ে বলো হুজুর, আমার একে একে 7টা মেয়ে পুনাই হয়েছে, এইবারও আমার গর্ভ 7 মাসের গর্ভ। এইবার স্বামী আমাকে ডাক দিয়ে বলে এ বিবি, একে একে 7টা মেয়ে পুনাই হইল, তোমার দ্বারাই কোনোদিনও একটা ছেলে সন্তান হইল না, এইবারও তোমার 7 মাসের গর্ভ। এইবার যদি তোমার গর্ভ থেকে মেয়ে পুনাই হয় তাহলে বিনি তালাকে তালাক দিয়ে দিলাম, তোমার মতন স্ত্রী আমার আর লাগবে না। আর যদি মত পুনাই হয় তাহলে আর তালাক হবে না রে, তালাক হবে না। হুজুর গো, এখন তো এই মেয়ে পুনাই মত পুনাই বানানোর তো আমার কোনো ক্ষমতা নাই। বাবাজিরা একটু আওয়াজ দিয়ে বলে মেয়ে পোলা বানানির মালিক কে? জোরে বলুন কে? আল্লাহ। এন যে তালাক দিল, আচ্ছা এন পুরুষে যদি কয় যে এই বাড়ি মত পুনাই হওয়া না, বইয়ের কোনো ক্ষমতা আছে? কতগুলো আমার পুরুষ মানুষও আছে, আছে না? বইয়ের হইতেই যারা যন্ত্রণা করে, এই সকলেরই মত পুনাই হয়, তোর হয় না, এই তোর হয় না, তুমি কি করো? হাসানা গো,
বইয়ের হয় না, তুমি কি করো? এর তরতিব আছে, যেই তরতিব করলে আল্লাহ পাক ছেলে সন্তান দান করে। জোরকন সুবহানাল্লাহ। এটা গুমর, এখন আমি আর ফাঁক করবো না, আমি পরও করব। ভাই রহমান, ওই মেয়ে লোকটা বলে, হুজুর এইবার আমার গর্ভের মধ্যে কি সন্তান আছে হুজুর গো, যদি মেয়ে পুনাই হয়, স্বামী আমাকে আগরে তালাক দিয়েছে, আমি চলে যাব। আর যদি ছেলে হয় আমার ভালো হবে। হুজুর দয়া করে আমি দুধ কলা দিলাম, এই দুধ কলাটা আপনি একটু খায়ে দয়া করে আমার পেটের সন্তানটা একটু দেখে। হুজুর কি করছেন? হুজরা ঘরের ভিতরে ঢুকে যখন মুরাকাবায় মুশাহিদায় বসছেন, দুধ কলা খাওয়ার পর মুশাহিদায় বসে দেখে এইবারও পেটের মধ্যে যেই সন্তান আছে, এই সন্তানটাও মেয়ে সন্তান। সুবহানাল্লাহ জোরে কর। তখন হুজুর বের হয়ে আসছেন। হুজুর আইসে বলে, মা একটা কথা বলতে চাই। মা গো দুঃখ নিও না। বলো কি? ও মা গো, আমি কাশবর মধ্যে গেলাম, কাশব এলহামের মধ্যে আমি নজর করে দেখলাম, এইবারও তোমার যেইটা 7 মাসই গর্ভ, তোমার 7টা মেয়ে পুনাই হয়েছে। বলো হ, এইবারও তোমার গর্ভের মধ্যে মায়ে পুনাই আছে। এখনো বলেন তো মেয়েটার অন্তর খুশি নে বাবা বেজা? কি হয়েছে? বেজা। 2 চোখের পানি ফেলাইতে ফেলাইতে মেয়েটা আবু সালে মুসা জঙ্গির দরবার থেকে তিনি যাইতেছে। বলছে, হুজুর এটা কি মত পুনাই হবো না? বলে, না, পোলা দেওয়ার মালিক আল্লাহ, এটা কি আমার দ্বারাই হবে নাকি? যাও, এইবারও তোমার মেয়ে পুনাই হবে, তুমি আল্লাহর কাছে ধৈর্য ধারণ করো। এখন আল্লাহ দিছে, এটা তো আমার বলার কোনো ক্ষমতা নাই। মেয়েটা আস্তে আস্তে কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বের হয়েছে। হজরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ, তিনি 3 বছরের বাচ্চা রাস্তার মধ্যে ধুলাবালু দিয়ে খেলাইতে। জোরে কোন সুবহান। ওই আবু সালে মুসা জঙ্গির সন্তান, 3 বছরের সন্তান হজরতে আব্দুল কাদের জিলানী। 3 বছরের বাচ্চা কতই বড় হবে গো? কথা বলে। তখনকার লোক মানুষ 3 বছরের বাচ্চা কিন্তু বড় আছিল। যেরকম আদম নবী কত ফুট লম্বা, ফেরাউন কত ফুট লম্বা, আছে না গো ভাই? 3 বছরের বাচ্চা এখনকার 22 বছরের চাইতে লম্বা ছিল একটু। ওই 3 বছরের বাচ্চা খেলাইতেছে, এই মেয়েটা বুগল দিয়ে কানতে কানতে যায়। হঠাৎ করে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ তিনি জিজ্ঞাসা করেন, মা গো তুমি না আমগর বাড়িতে গেছিলা? বলো হ। বাবার কাছে না গেছিলা? বলো হ। যাইতে সময় দুধ কলা না নিয়ে গেলে? বলো হ। কি করছো? তোমার দুধ কলা কেউ কাইরে দিছে? তুমি যে কান্দো? বলে, না বাবা, আমার দুধ কলা কেউ কাইরে নেই নাই। তাহলে কান্দো কেন? বলো, তোমার বাবাকে আমার পীর সাহেবকে দিছি। পীর সাহেবকে দিছো, তাহলে তো খুশি হওয়ার দরকার। এ বাবা, যেই কারণে পীর সাহেবকে দিলাম, কিন্তু পীর সাহেব আমার নিয়ত ঠিক করতে পারলো না। বলে কি? বলো, বাবা রে, এই কথা তোমাকে বলে আর কোনো কাম হবে না। পীর সাহেব এই পারলো না, আর তুমি 3 বছরই বাচ্চা হয়ে কেমন করে তুমি আমার জ্বালা বুঝবে? একটু জোরে বলুন মারহাবা। তোমার বাপই পাইল না, আর তুমি বাচ্চা মানুষ, কি বুঝবা? ছেলেটা মানে না, বারবার মা গো আমি ছোট বাচ্চা দেখি কি আমার বলা যাবে না? একটু দয়া করে বলুন তো, বাবা কি আপনার কাছ থেকে কলা দুতে গেলে ক্যারি নিছে? যদি বাবা খাইছে তাহলে তোমার নিয়ত পুরাবো নাকে? একটু বলো তো দেখি শুনি। বলো, বাবা তোমার কাছে আর কি বলি, আমি 7টা সন্তানের মা, 7টা আমার মেয়ে পুনাই হয়েছে, এইবারও আমি 7 মাসই গর্ব। এইবার তোমার বাবার কাছে গেলাম, আবু সালে মুসা জঙ্গির কাছে গেলাম, দুধ দিলাম, কলা দিলাম। হুজুর দুধ কলাগুলি খাইলো, খাওয়ার পর ভিতরে গেল, কিসের জানি কাশবো করলো। কাশবো থেকে আইসে বলে, মা গো এইবারও তোমার গর্ভের মধ্যে তোমার মেয়ে পুনাই আছে। ও বাবা রে, এইবার যদি মেয়ে পুনাই হয়, আমার স্বামী আমাকে তালাক দিয়ে দিবে। তখন আব্দুল কাদের জিলানী বলে,